আমি তো ফুল আটকাই গেছি বাবু। কোথায় আটকে গেছো? বিচে আটকাই গেছে আমার। কিসের বিচে আটকাইছে? আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কোচি খোকা বুঝো না ডেট মানে কি? ইউ নটি গার্ল মনে মনে ভাবছে রাইট। বাবু, এ বাবু, উঠো না, উঠো না, মানুষজন দেখতেছে তো, উঠো না। আল্লাহ আল্লাহ, আমি আর জীবনও করুম না। আল্লাহ আল্লাহ, আমি আর কোনোদিন রুম ডেটে যাবো না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ, এই পাগল থেকে আমার মুক্তি দাও। আল্লাহ আল্লাহ, উঠো না বাবু। সকাল হয়ে গেছে। কি সকাল? সকাল তো হবে প্রায়, উঠো। কি বলো, আমি তো 10 মিনিট হয়েছে শুইলাম। আরে কিসের 10 মিনিট? 10 মিনিট বলতে বলতে তুমি প্রায় 2 ঘন্টা ধরে এভাবে শুয়ে আছো। আরে কখন পুলিশ আল্লাহ আবার জড়ায় ধরে? 10 মিনিট ঘুমাইতে দাও। ঘুমাই 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 ঘুমাই। ভাই ওঠ 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 ভাই, ভাই ওঠ ওঠ ওঠ, হয়েছে, উঠো ভাই, উঠো উঠো উঠো। দেখো দেখো আল্লাহ, কয়টা বাজে দেখছো তুমি? উঠো, কোন সময় পুলিশ চলে আসবে? উঠো। সকাল হয়ে গেছে। আবার জিজ্ঞেস সকাল হয়ে গেছে? বললাম না সকাল হবে হবে প্রায়। তুমি এমন করতেছো কেন বাবু? শখে খুশিতে সারা ধরে আসো না আমার বুকের মধ্যে, আমি আর নিতে পারতেছি না। মানে সেই কখন স্ট্রোক করে লাগবে সেই খুশিতে করতেছি বাবু, এমন অন্য কিছু না, বুঝছো? চলো আমরা আবার কোথাও ঘুরতে যাই। আবার কোথায় ঘুরতে যাব? তুমি এমন করতেছো কেন? আমি তো একটু আগেই মাত্র ঘুমাইলাম। ভাই 2 ঘন্টা ধইরা আমি এখানে শুয়ে আছি, একটু পর পর মানুষ যাইতেছে, আমার জিগাইতেছে কে কি হয়েছে। তুমি বলবা তোমার বাবু। বলবো বাবু, হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ তো মনে করে, বুঝছো না, প্রেমিক তো বুঝবে যে কোন বাবু কি বুঝছি। বাবু তুমি না একটা গাড়ি ছিল, জানো আমার যে বয়ফ্রেন্ড ছিল না, ওর না গাড়ি ছিল। আসলে আমাদের না এই রাস্তার মধ্যে ঘোরাঘুরি, ওর বাসায় যাওয়া, কোনো কিছু করতে হতো না, কোনো প্যারে ওকে দিতে হতো না। আমরা গাড়ির মধ্যে সব কিছু করতাম, অনেক মজা করতাম, অনেক ভালো হইতো। আমরা গাড়িটা পার্ক করে আমরা ঘুমা যেতাম, কত ভালো হইতো না? বাবু তুমি একটা গাড়ি কিনবা, তুমি আমার ভালোবাসো। সৌভাগ্যবান, সৌভাগ্যবান। কে কে? বয়ফ্রেন্ড। কেন গেছে গা, বাচ্চা গেছে না। কে বাচ্চা গেছে গা? না কেউ না, আমার কথা বলতেছে আর কি, যে তোমার বয়ফ্রেন্ড গেছে বলেই তো আমি এত সুন্দর একটা সুইট একটা গার্লফ্রেন্ড পাইছি, তাই না? হ্যাঁ দেখছি আমি কত সুইট। হইছে 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 তো, হইছে তো, বলছি তো হইছে। আর না এরকম জড়ায় ধরে কেন বারবার? এমন করতেছো কেন আমার সাথে? এমন করতেছো কেন আমার সাথে? কি করবো? চলো বাসায় যাই, চলো। বাসায় কেন যাবো? এখন বাসায় যাবো না। বাবু তুমি এমন করতেছো কেন? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো। তাহলে আমি একটু ঘুমাই। না না, ঘুমাই পরে 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 রাস্তা 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 এটা রাস্তা রাস্তা তো এটা। আমার ঘুম পাইছে, আমাকে তাহলে ঘুমাতে দিচ্ছ না কেন? আমি তো এরকম তুমি বাবু বাবু তো কথাটা শোনো, কথাটা শোনো, কথাটা শোনো, কথাটা শোনো না আমার। আচ্ছা তোমাদের বংশে কেউ কি পাগল ছিল নাকি? বংশ পাগল কেন বললো? তুমি কি বলতেছো? আমি পাগল? তুমি পাগল বলতেছো? না না না, আমি তোমাকে পাগল বলি নাই। তোমাকে পাগল বলি নাই। আমি আমার কথা বলছি। আমি বলছি কি যে আমাদের বংশ তো বুঝছো মানে পাগলিন করতেছে আর কি, আমি যা দেখতেছি পাগলিন করতেছে। আমি তো ফুল আটকাই গেছি বাবু। কোথায় আটকে গেছো? বিচে আটকাই গেছে আমার। কিসের বিচে আটকাইছে? না মানে ওইটা না, মানে আমি বলছি আর কি, মানে তুমি বুঝবা না। যাই আমরা, চলো যাই। 1 ঘন্টা পরে যাই। 1 ঘন্টা না, আমরা চলি, চলো চলো যাই, পরে যাই না প্লিজ। চলো আমরা যাবো, ঠিক আছে। চল চল চল। হাবিব, মাকসুদ কই? কাকা হ্যাঁ। ভালো কথা কইছো, আমি তো কাকারে খুঁজতেছি। কাকা কই? কাকার একটু আসতে বলো তো। আরে কি অদ্ভুত কথা বলিস! 3-4 দিন ধরে ওরে আমি দেখতেছি না। ও গ্রাম থেকে আসছে, সহজ সরল একটা ছেলে। তুই তো ওরে নিয়ে ঢাকা শহর ঘুরাইতে গেলি, এখানে খাওয়াস ওইখানে খাওয়াস, তুই তো জানবি যে কোথায় আছে। কথাবার্তা ড্যাডি, তুমি এমনভাবে কথা বলতেছো না,
মনে হচ্ছে তোমার ভাই না, ওটা আমার ভাই। আরে ভাই কই আছে, ভাই জানে না তো ভাইস্তা কোত্থেকে জানবে? আসলে কি তোমার মনে হইতেছে আমি মানুষ না, আমি ক্যাঙ্গারু, বুঝছো? তোমার ভাইরে আমি আমার পকেটের ভিতর নিয়ে ঘুরতেছি, তুমি বলবা আর আমি পুটুর করে বাইর করে দেবো। ইসলামী কথা ছাড়, আমার তখন টেনশন হইতেছে। ও কিছুই চিনে না এখানে, কোথা থেকে কোথায় হারিয়ে গেছে আল্লাহ জানে। খুঁজে বাইর করো রে। আমার কাছে মনে হয় কি তুমি একটু থানায় গিয়া খোঁজ নাও, হয়তো কি আকাম কুকাম করতে পারে, থানায় নিয়ে ঢুকে রাখছে। আরে কি আকাম কুকাম করবে, থানায় কেন যাব? ওই ধরনের ছেলেই না। তুই খুঁজে বাইর কর, আমি জানি না কেমনে বুঝবি, তুই খুঁজে বাইর কর আমার বাইরে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কি অবস্থা? আরে তুমি তো ভালো আছো, আমার রাজপুত্রের কি খবর? হ্যাঁ, দেখে আমি খোঁজ নেই। হ্যালো, কি খবর? ভালো আছো? সব ঠিকঠাক? কোনো এই দেখছো দেখছো আমার বলা লাথি মারছে, বড় হইলে সে ফুটবলার হবে, দেখে রাখো। শুনো, ওরা কিন্তু না মেয়ে হবে। আমার বয়ে গেছে, আমার প্রথম সন্তান ছেলে হবে, ছেলে রাজপুত্র হবে। না, আমি প্রথম সন্তান মেয়ে চাই। কেন মেয়ে চাও কেন? কারণ আমার কাছে কেন জানি মনে হয় আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখি। আচ্ছা, আমার মানে খুব পছন্দ, মেয়েদেরকে বেশি ভালো লাগে। তারপর যখন মেয়ে বড় হবে ওটা তো বিয়ে করে আরেকজনের হাতে তুলে দিবা, সেটা তোমাকে ছেড়ে চলে যাবে, তখন সেটা অনেক কষ্টের, বাট আমার কথা শোনো, আমার হবে ছেলে, তাকে আমি ফুটবল টিমে দিব, সে ন্যাশনাল টিমে খেলবে এবং সেই দিন বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলবে, দেখো। ওরে বাবা, কত বড় স্বপ্ন দেখে আছে রে বাবা আমার জামাইটা। আমার ছেলের নাম কি রাখবো জানো? আমার ছেলের নাম রাখবো নেইমার মেসি। আর আমি আমার মেয়ের নাম রাখবো ফ্লোরেন্স। ফ্লোরেন্স অবশ্য সুন্দর নাম। হ্যাঁ ঠিক আছে, আমাদের সেকেন্ড বেবি যখন হবে তখন ওর পেলে আর ওর নাম রাখবো ফ্লোরেন্স। আচ্ছা দেখা যাক, আমি তো আলটা করাবোই না, দেখা যাক কি হয়, তাই না? আচ্ছা এক কাজ করি না, ওরেই জিজ্ঞেস করি না, দেখি, ছাড়ো। এই চ্যাম্পিয়ন, তোমার নাম কি রাখবো, নেইমার মেসি নাকি ফ্লোরেন্স? লাথি মারছে, বলতেছে তোমরা কেন মারামারি করতেছো, আমি আসলেই তো দেখবা। আচ্ছা মামুনি, তুমি বলো তো কুমির কোথায় থাকে? কুমিরটা বললাম দলে। তুই দলে থাকে। আচ্ছা তাইলে বলো তো পাখি কোথায় থাকে? গাছে। গাছে থাকে। আচ্ছা মুরগি কি পাখি? মুরগি পাখি নাকি? না মুরগি পাখি। মুরগি কি ছাগল? আচ্ছা বলো তো বাঘ কোথায় থাকে? বললাম না জঙ্গলে, সবার আগে জঙ্গলে ভাগ থাকে, তারপর জঙ্গল। ও আগে বাঘ থাকে তারপর জঙ্গল থাকে। বাঘের তো 4টা পা, জঙ্গলের কয়টা পা? জঙ্গলে পা হয় না। জঙ্গলে পা হয় না, তাহলে হাঁটে কেমনে জঙ্গল? কিচ্ছু হাঁটতে পারে না। কিচ্ছু হাঁটতে পারে না। আচ্ছা বাঘের বউ কোথায় থাকে? বললাম না জঙ্গলে। আর বাঘের বাবা মা কই থাকে? জঙ্গলে। আর বাঘ বিয়ে করে কখন? একটু পরে। একটু পরে। আর তুমি কখন বিয়ে করবা? তুমি বাঘকে বিয়ে করবা? না বড় হইলে।
এই যে হ্যালো হ্যালো, ঘটনা কি? হ্যাঁ, সে কখন আমাকে ডেকে এনে এখানে দাঁড় করিয়ে রেখেছেন, কোনো কথা বলছেন না, শুধু তাকিয়ে আছেন ফেলফেল করে। আসলে একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম, তবে ব্যাপারটা ভাবতে ভালোই লাগছিল। আপনার তো ব্যাপার ভাবতে ভালো লাগে, আমার কিছু কিছু ব্যাপার আছে করতে ভালো লাগে। যেমন রাস্তার মধ্যে ওই যেগুলো মাস্তানি করে না, ওদেরকে ধাওয়া দিতে খুব ভালো লাগে, ওই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। আবার ওই যে ধরেন চায়ের দোকানে বসে বসে এক কাপ চিনি ছাড়া রং চা, সাথে একটা সিগারেট, ওটা করতে আমার খুব ভালো লাগে। এইসব ব্যাপার আমার খুব ভালো লাগে। আপনার কোন ব্যাপারটা ভালো লাগে সেটা বলেন। আমার আসলে আছে অনেক কিছুই, যেটা আসলে কিছু কিছু ব্যাপারগুলো আসলে বলা যায় না। তাই না? তবে আপনার ওই যে চা খাওয়া পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু সিগারেট যেটা খান না, এটা আমার পছন্দ হয় না। এটা বয়সের দোষ, বয়সের একটা সময় ঠিক হয়ে যায়। তা ঠিক। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। একটা প্রশ্ন? ওই একটা প্রশ্ন করার জন্য আমাকে ডেকে আনছেন, এটা বললেন না আবার, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা করেন, বলেন। সত্যি সত্যি আনসার দিবেন? সত্যি সত্যি আনসার দিব কি না? আমি তো সত্যি সত্যি আনসার দিই না, আমি সত্যি 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 মানে 3 সত্যি আনসার দিই। ওকে, বলে ফেলি। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? হ্যাঁ। গার্লফ্রেন্ড? রাইট। হ্যাঁ আছে তো, আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। অনেকগুলো? অনেকগুলো মানে অনেকগুলো, তবে বেস্ট একটা গার্লফ্রেন্ড আছে যেটা সব থেকে আপন, সবচেয়ে বেশি সময় কাটে আমি তার সাথে। ও আচ্ছা, কে সে? আমার মা। আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বলতে পারেন আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, মাকে এত ভালোবাসি, আমি মাকে ছাড়া কিছু ভাবতে পারি না, এই জন্য মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আর অনেকগুলো গার্লফ্রেন্ড আছে তারপরেও, কিন্তু মা হচ্ছে সবার সেরা। আপনি না ভয় পেয়ে দিয়েছেন, মানুষ এভাবে বলে নাকি? একটু তো মায়ের ব্যাপারটা একটু এত স্পেশাল করে বলেছেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ভয় পেলে দোয়া পড়েন। অলরেডি আমি দোয়া পড়ে নিয়েছি। খুব ভালো করেছেন। আর তেমন কোনো গার্লফ্রেন্ড নেই? আছে তো। ও আচ্ছা। কিন্তু ওদেরকে এত ভালোবাসি, এত মিস করি, আমি না কখনো বলার সাহস পাইনি, উপায়ই পাই নাই, বুঝছেন? কেন? কেন মানে আসলে সবসময় তো সিচুয়েশনটা এমন হয় না যে সিচুয়েশনে বলার মতো সুযোগ পাওয়া যায়। আর বলবো কি করে বলেন? ধরেন আমি তো পছন্দ করি নায়িকা পূর্ণিমাকে, আমি পছন্দ করি মৌসুমীকে, আমি পছন্দ করি পপিকে। এখন ওদেরকে বলবো কি করে বলেন? ওদের ফোন নাম্বার তো আমার কাছে নাই, বাট ওদের প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা গান আমি দেখি, আমার মুখস্থ, বুঝছেন? সেইটা বলেন, ওনারা তো হচ্ছে আকাশের তারা না, ওনারা তো স্টার। মৌসুমীপাকে দেখছেন? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কি সুন্দর না, আমার অসাধারণ লাগে মৌসুমীপাকে। হ্যাঁ হ্যাঁ, আমারও ফেরদৌস ভাইকে অনেক ভালো লাগে, সালমান শাহকেও অনেক ভালো লাগে। সালমান শাহকে আমারও খুব ভালো লাগে, কিন্তু আসল কথায় আসি, আপনি আমারে ডেকে আনছেন, এই কথা ওই কথা, ডানে বামে সামনে পিছনে যাচ্ছেন, কিন্তু আমাকে কেন ডাকছেন সেটা তো বলেন নাই। আসলে আপনাকে ডেকেছি, আপনার সাথে আমার ঘুরতে ভালো লাগে, এই যে কথা বলতেছেন, কথা বলতে ভালো লাগে, আপনার সাথে সময় কাটাচ্ছি, সময় কাটাতে ভালো লাগছে, সো ভাবলাম যে একটু আপনার সাথে টাইম স্পেন্ড করি। এই আজব কথাবার্তা, আপনার কথাবার্তা তো মনে হয় মঙ্গল গ্রহের এলিয়েনদের মতো। আমি তো আপনার কথা বুঝতে পারছি না। আপনি তো এর আগে আমার সাথে ঘুরেনি নাই, তাহলে আমার সাথে ঘুরতে আপনার ভালো লাগে আপনি কেমনে বুঝলেন? মানে আমি মনে মনে চিন্তা করেছি যে আপনার সাথে ঘুরলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, ইউ নটি গার্ল, মনে মনে ভাবছেন। খুব ভালো করছেন, খুব ভালো করছেন। তো হঠাৎ করে আমাকে নিয়ে ঘুরতে চাচ্ছেন, আপনার বয়ফ্রেন্ড কই? আমার বয়ফ্রেন্ড তো আমাকে নিয়ে ঘুরতে পছন্দই করে না, সে তো এত ব্যস্ত, মাই গড। সে তাকে ফোন করলে সে বলে আজকে না কালকে, কালকে না পরশু, ওই জন্য আমি আর। কে আপনার বয়ফ্রেন্ড? কে, নামটা শুনি। আমার বয়ফ্রেন্ড বলবো? আমারও আপনার মতো একজন স্পেশাল বয়ফ্রেন্ড আছে। বাবা বাহ, কে সে? আমার ভাইয়া, একমাত্র বড় ভাইয়া। আচ্ছা, চিটিং চিটিং চিটিং, আমি মায়ের কথা বলেছি, আপনি ভাইয়ের কথা বলেছেন না? আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। তো আপনি দেখতে এত সুন্দর, আপনি এত প্রভাবশালী একটা নেতার বোন, সেই ক্ষেত্রে তো আপনার একটা জাদ্রেল, হ্যান্ডসাম, লম্বা চওড়া, স্মার্ট একটা বয়ফ্রেন্ড থাকার কথা। কই সে? আসলে এখন পর্যন্ত ওরকম বয়ফ্রেন্ড কপালে জুটেনি। তাহলে কি রকম বয়ফ্রেন্ড জুটেছে? বয়ফ্রেন্ড এখনো জোটেনি, বাট ভাবছি কাউকে বয়ফ্রেন্ড বানাবো।
ভাবছেন তাহলে বাজারে যান, মেনু দেখেন। যেটা বাজারে ভালো যেতে হবে কেন? আমি একজনকে পছন্দ করি, আমার ভালো লাগে। তো যাকে পছন্দ করেন মুখ ফুটে ঠাস করে বলে দিবেন, এই এদিকে আয়, তোর আমি পছন্দ করি, আমি নেতার মাইয়া, অ্যাকসেপ্ট মাই লাভ। যদি পছন্দ না করিস তোর আমি গুলি করে মারা ফেলবো। শুনেন, শোনান। কাউকে ভালোবাসার কথা বলাটা এত ইজি না। কাউকে কেন বলবেন? COW কাউ, এটা তো গরু, হাম্বা। আপনি হাম্বাকে কেন ভালোবাসার কথা বলবেন? নো নো নো, মানে আমি যাকে পছন্দ করি, আমি যাকে সে গরু। লাভ করি। লাভ করেন, লস করেন না। আচ্ছা, আপনি না প্রত্যেকটা কথা কস দাঁড় করিয়ে দিচ্ছেন। আমি তাকে বলে ফেলবো, বাট আসলে সে আমাকে পছন্দ করে কিনা সেটা আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বললেন। ও অ্যাকসেপ্ট করলে আমারে বললেন, আর যদি অ্যাকসেপ্ট না করে খালি অ্যাড্রেসটা দিয়েন, গিয়ে ঠ্যাং বাইকে দিব। আপনার মাথায় তো সুন্দরী মেয়েটা রিজেক্ট করার সাহস কারো আছে? ঠিক আছে, আপনি সত্যি সত্যি ঠ্যাং ভেঙে দিবেন? সত্যি সত্যি না ভাঙলে মিথ্যা মিথ্যি কেমন করে ভাঙে সেটা তো আমার জানা নাই। না, তাহলে ভাবছি যে আপনার সাথে শেয়ার করবো যে আমি যাকে পছন্দ করি, আপনি তার পা যদি যদি সে বলে যে আমাকে ভালোবাসে না, কিন্তু আমাকে পছন্দ করে না, কিন্তু আমাকে ভালো লাগে না, তাহলে তার পা ভাঙতে হবে। আচ্ছা, আপনি আগে প্রপোজাল দেন, তারপরে দেখা যাক সে রিজেক্ট করে না অ্যাকসেপ্ট করে, তারপরে পা ভাঙার ইস্যু। ঠিক আছে, আপনি কি খেতে পছন্দ করেন? আমি তো ডায়েট করে, তো সো আমি একটু এখন মানে খাওয়া দাওয়া খুব আর রাখেন আপনার ডায়েটের গোষ্ঠী গিলাই। আজকে আমার নিয়ে বেরিয়েছেন, আজকে ডায়েটের মা কি ইংলিশ। ঠিক আছে, আমার সাথে যাবেন, যা যা খাওয়ামু এই এলাকার সব বেটার বেটার বেস্ট বেস্ট খাবারগুলো খাওয়ামু। আসেন। যদি আমার বুড়ি বেড়ে যায়? আর আপনি এখনো বুড়ি হন নাই, বুড়ি বেরোবে না। আসেন আসেন। ও চলেন। তুমি আমাকে মিস করো না? মানে মিস করি মাঝে মাঝে, সবসময় না। এবার লাইন আসছো চান্দু, মিস করা মানে তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। নেভার এভার। তোমার মিস করলে সে আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে? আমি তো অনেককেই মিস করি। হ্যাঁ, আমি আমার খালাকে মিস করি, আমার নানিকে মিস করি, আমার ওই যে ফ্রেন্ডদের মিস করি, সবাইকে আমার গার্লফ্রেন্ড। আমি তোমার খালা না, আমি তোমার নানি না, আমি তোমার ফ্রেন্ড না, আমি তোমার জাস্ট গার্লফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড আমরা? নো। ইয়েস। আচ্ছা, এনিওয়েজ, তুমি মানে আমাকে আমাকে আপনি কেন ডেকেছেন এখানে সেটা বলো। কি বলছো? না মানে তুমি আমাকে এখানে কেন ডেকেছো সেটা বলো। আমি তোমার সাথে ডেট করব। হোয়াট? ডেট করবা মানে? কিসে ডেট করবা? মানে কচি খোকা, বুঝো না ডেট মানে কি? না না না, দেখো, ডেট করার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে হয় নাই। হ্যাঁ, আগে একটা সম্পর্ক হোক, দেন আমরা ডেট করব, যা করার করব। কিন্তু আমি যেটা বলছি সেটাই, আমরা আজকে ডেট করব। দেখো, আমি কিন্তু এখন মারামারি মুড়ে নেই, আমি ঝগড়া মুড়ে নেই। আচ্ছা দেখো, আমি একটা ভালো ফিলিংস আছে, তো আমিও না মানে মারামারি কাটাকাটি করতে চাই না। যাই হোক, আমরা আজকে ডেট করব, এটাই হচ্ছে ফাইনাল। আচ্ছা, যেহেতু এত রিকোয়েস্ট করতেছো, হাত ধরে মানে অনুরোধ করতেছো, ঠিক আছে চলো যাই। কোথায় যাবে বলো? কফি খাবা? অনলি কফি? তো তুমি কি ভাবছো রুম ডেট করব? নো, নেভার। তুমি সবসময় না 5টা লাইন বেশি বোঝো, ওটা তো অনেক পরের ব্যাপার। হ্যাঁ, তোমাকে না দেখলে একটু বোঝা যায়, একটু সাস্টা টাইপের মানে থাকে না যে ছেলের, ওই আমি কিন্তু ওইটা বলি নাই। হ্যাঁ না তুমি কিন্তু আবার ঝগড়া মুড়ে চলে যাচ্ছ। আমি যদি ঝগড়া শুরু করি না, সকাল থেকে রাত পর্যন্ত ঝগড়া করবো। ঠিক আছে, তুমি তো ভালো করে চেনো আমাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, বাদ দাও, চলো আমরা কফি খেতে যাই। চলো কফি খেতে গেলে ঝগড়া করবো।
নাসির, তুই ভালো করেই জানিস এটা কমিশনারের এলাকা, আর আমি এই এলাকা দেখাশোনা করি। আমার কথার বাইরে এই এলাকায় কেউ ঢুকতে পারে না। তোর পোলাপান ঢুকেছে তাই মার খেয়েছে। তোকে ভালোই ভালো বলে দিচ্ছি, এলাকা ছেড়ে চলে যা, নাহলে সবগুলো না রাস্তায় পড়ে থাকবি। এই তোর এই পোলাপানগুলো যদি আমার পোলাপানের গায়ে একটা টোকা দেওয়ার সাহস করে না, ওই দিন আর মুখে কোনো কথা হইব না, সব কথাই মিশিনি বলছো, মিশিনি। আমি চাইলে তোদের সব কটাকে এখানে গেড়ে দিতে পারি, কিন্তু সেটা করব না। কিসে কথা বলবে সেটা পরে দেখা যাবে, আপাতত যা। নামায়া কথা কর, কারণ তো নির্বাচন পর্যন্ত তোর এই চোখ দুটা দরকার, নাইলে আগে উঠাই ফেলাইতাম, বুঝছস? সাবধানে থাকিস। চল। কি কাজ চোখ উঠায় নেবে সেটা নির্বাচনের পরেই দেখা যাবে। যা, ভয় পাইছে রে, ভয় পাইছে। আমি এত সরি গোষ্ঠী গেলে আমি এত সরি শুনতে আসছি, আপনি আমার গায়ে বল মারলেন কেন? আরে আপনার গায়ে ইচ্ছা কি তোমায় বল মারছে নাকি? বাচ্চাদের সাথে খেলতেছিলাম, পাস দিতে গিয়ে আপনার শরীরে বলটা লেগে গেছে। দামরা একটা বাটায় বাচ্চাদের সাথে রাস্তার মধ্যে খেলতেছেন কেন? এই মুখ সামলা কথা বলেন, দামরা বেটা কারে বলতেছেন নাকি? ইয়াং পোলার আপনি দামরা বেটা বলতেছেন, আর বাচ্চাদের সাথে খেলতে পারবো না এমন কোনো কথা লেখা আছে কোনো জায়গায়? এই রাস্তায় কি লেখা আছে যে বাচ্চাদের সাথে খেলা যাবে না? তো খেলবেন ভালো কথা, আপনি রাস্তায় কেন খেলতেছেন? আপনি মাঠে খেলবেন। এই আপনাদের কি পুরো আক্কেল খেল কিচ্ছু নেই গা? ঢাকা শহরে এমন কোনো মাঠ আছে? কোনো যেহেতু মাঠ নেই গা, মাঠ থাকলে তো খেলবো। আপনি আমার একটা মাঠের সন্ধান দেন তো, যে এখানে একটা মাঠ আছে, যান আপনি খেলেন, তাহলে আপনি আর আমি দুজনে মিলে ওই মাঠে খেলবো। এই আমি কি আপনার মাঠ খুঁজতে এসেছি? আর কি বললেন? আপনার সাথে খেলবো মানে আপনার সাথে কি খেলবো? না দেখেন, আমি ভুল বুঝতেছেন, আমি ফুটবল খেলার কথা বলছি। ফুটবল খেলবো দুজনে মিলে, ফুটবল এবং খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনার দেখে তো মনে হচ্ছে আপনি জীবনে খেলাধুলার মধ্যেই নাই। দেখেন, আপনি আজকে যেটা করছেন খুব খারাপ করছেন, এরপরে আপনি আপনাকে দেখাবো। ওকে? আচ্ছা দেখেন, দেখা দেখি আপনার সাথে আমার কেমন যেন একটা বাজে সম্পর্ক হয়ে গেছে। যখনই আপনার সাথে দেখা কোনো না কোনো ব্যাপারে একটা ঝগড়া লেগে যায়। এই ঝগড়া গিয়ে বাদ দিয়ে আসেন, দুজনে মিলে যাই। এক্সকিউজ মি, আপনার মতো একটা ফালতু ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করবো এটা বলতে চাচ্ছেন? কখনো না, নো নেভার। আর ফ্রেন্ডশিপ কি খারাপ জিনিস নাকি? আমি ভালো জন্যই বলতেছি যে ঝগড়াঝাটি মানে এটা তো ঠিক না। প্রতিদিন দেখা যায় ঝগড়াঝাটি হয়, আমারও মন খারাপ হয়, আপনারও মন খারাপ হয়, আপনার মেজাজ খারাপ থাকে, আমারও মেজাজ খারাপ থাকে। তো ফ্রেন্ডশিপ হলে চুপ করবেন নাকি আমি নাকের মধ্যে একটা ঘুষা দিয়ে দৌড় মারবো? নাকে একটা ঘুষি দিয়ে ফ্রেন্ডশিপ করে ফেলেন। ফ্রেন্ডশিপ করবে না, যেওনা সাথী ও কি সুন্দর বলেছে মামনি। ওই যে মামনি চলে আসছে, দেখছো? কি সুন্দর বাবা মেয়ে খেলা করছি, আবার কত সুন্দর কবিতা বলছে। আমরা মাছও রান্না করছি, তুমি খাবে? বাবা হ্যাঁ, রান্নাটা কে করেছে? আমার রাজকন্যা ফ্লোরেন্স। ওরে বাবা, তুমি কি কি রান্না করেছো মা? এখানে অনেক মশলা দিয়েছে, তারপর মাছ দিয়েছে তোমার মেয়ে। বাবা বুঝলে, বড় হলেও অনেক। হ্যাঁ, হাত দিও না, পুড়ে যাবে। সেই জন্য তো হাতটা সরিয়ে নিয়েছি। আমি আস্তে করে মাছটাকে উল্টে দিই। হ্যাঁ, একটু স্পিডটা কমিয়ে দাও মা। তুমি বুঝতেছো না কেন? চুলার স্পিডে দেখো হাই হয়ে আছে। হ্যাঁ, পুড়ে যাবে তো মাছটা। আমার বাবুর্চি গিন্নি যা বলবে তাই তো করবো না। হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। কি? হ্যাঁ না কিছু না, ভাবছিলাম আর কি। সেটাই তো দেখি, যখনই আমাকে ডেকে আনেন তখন আমাকে ফেলে একলা একলা ভাবেন আর একলা একলা হাসেন। আপনি কি সবসময় একলা একলা হাসেন নাকি? আসলে মাথার মধ্যে আমি কি জানি ঘুরপাক করে, আর কি জানি ভাবনা মানে আমাকে সারাক্ষণ টানা করে। আচ্ছা, এখন একটা কথা বলেন তো আমাকে, আপনি আমাকে কেন বারবার ডেকে নিয়ে আসেন? আমি কেন বারবার ডেকে নিয়ে আসি? কারণ আপনাকে আমার ডাকতে ভালো লাগে। আপনি ডাকলেই যে আমি চলে আসবো ব্যাপারটা তো এমন নয়। ব্যাপারটা হচ্ছে আমার তো অনেক কাজকর্ম থাকে না। হ্যাঁ, আমাকে সময় দেওয়াটাও একটা কাজ। সেই অধিকার আমি এখনো কাউকে দেইনি। কিন্তু শুনেন, অধিকার না দিতে হয় না, অধিকারটা আদায় করে নিতে হয়। আচ্ছা, খুব কনফিডেন্ট মনে হচ্ছে। মাঝে মধ্যে কনফিডেন্ট লেভেলটা একটু হাই করতে হবে। আচ্ছা, তো অধিকারগুলো কি কি শুনতে পারি?
যেমন এই যে আমার এখন মন চেয়েছে আপনাকে ডাকতে, আপনাকে হাঁটতে, আপনাকে ঘুরতে। আচ্ছা ফোন দিয়েছি, আপনি চলে আসছেন। আচ্ছা, আর কি কি? আর স্টেপ বাই স্টেপ বলি। না না, সবগুলো তালিকা জানলে আমি বুঝতে পারতাম যে কোনটাতে আমি 100% একমত, কোনটাতে আমি 50% একমত, কোনটাতে আমি ডিসকাউন্ট দিব, আর কোনটা একেবারেই আপোষ করব না, যেটা বিরুদ্ধে আপনাকে আবার আন্দোলন করতে হবে সেই আবদারগুলোর জন্য। তাই ভাবলাম যে লিস্টটা দিলে ভালো হয় আর কি। বাবা, আপনি দেখে মানুষটা যেমন সুন্দর, কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলা হচ্ছে না? তা তো হতেই হয়, তা তো হতেই হয়। এই মেয়ে মানুষকে যে হ্যান্ডেল করতে জানে না, সে কিন্তু সারা বিশ্বের অর্ধেক হ্যান্ডেল করতে জানে। পুরা তো কবি কবি একেবারে। এই ওদিকে ফুচকা আছে, চলুন ফুচকা খাই, চলুন আসেন। সময় আসলে এমন একটা জিনিস, সব কিছুই তার নিয়মের মধ্যে চলে। একটা সময় ছিল যে সময়টা মনে করেন যে আপনি আমগো মতো ছিলেন, শরীরে শক্তি ছিল, অনেক কাজ করছেন। এই সমস্ত কাজ করতে যায় নিজের প্রতি আপনি খেয়াল রাখেন নাই। তা আমরা ছোট ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? আর আমগো এখন দায়িত্ব হলো কি, যে বড় ভাই এত বছর কষ্ট করছে, এখন বড় ভাই একটু রিল্যাক্সে যাক। এখন তার সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে রিল্যাক্সের বিষয়। এখন একটু ঠান্ডাভাবে বসবেন, জীবন নিয়ে চিন্তা করবেন, আগামী দিনের স্বপ্ন দেখবেন, সুন্দর ভবিষ্যৎটা আপনার অন্যরকম। আগামী স্বপ্ন দেখি বলে এই কথাগুলি আমি বলতেছি। আগামী স্বপ্ন দেখি। তোমরা হয়তো এইখান থেকে এই 1 মাইল দেখো, আমি এইখান থেকে 10 মাইল পরে কি হবে ওইটা দেখি। এটা হলো গিয়ে এক্সপেরিয়েন্সের জন্যই কইতেছি যে একটু চুপ থাকো। সময় বইলা দিবে তোমাদের কি করতে হবে, জনগণ বইলা দিবে তোমাদের কি করতে হবে। তোমার কিছু করা লাগবে না, আমারও কিছু করা লাগবে না। বড় ভাই, আমি তো আপনার ছোট ভাই, এটাকে অস্বীকার করতে পারবেন? একবারও করি না। আমি আপনার ছোট ভাই না? তো বড় ভাইয়ের কাছ থেকে সবকিছু শেখে কি ছোট ভাই? কথাই আছে একটা, আগের হাল যেমনে যায় পিছনের হাল অমনেই যায়। তো আমি তো বড় ভাই আপনার দেখা, আপনি সব কিছু দেখতে দেখতে শিখতে শিখতে মনে করেন যে আজকে এই জায়গাতে আসছি। তা আমার মনে হয় না বড় ভাই যে আমি কোনো ভুল করুম, এমন কিছু হইব না যেটা অন্তত আমি কিছু করলে পরে আপনার নাক কাটা যায়। আপনি জাস্ট আমার দোয়া করেন বড় ভাই, এর চেয়ে বেশি কিছু চাই না। আপনি খালি মাথার উপর হাত রেখে দোয়া করেন যে ছোট ভাই আমি আছি, দোয়া রইলো, তুমি কাজ করতে থাকো। তুইন কথা অনেক কয়ে ফেলাইছি, তুমিও কইছো আমিও কইছি, কিন্তু শানে নজুল যেটা কুসুমটা হইল গিয়া যে আমি ইলেকশন করুম, অ্যান্ড দিস ইজ ফাইনাল। আমি ইলেকশন করুম, নেক্সট ইলেকশনে আমি তোমার জায়গা ছেড়ে দেব। বড় ভাই, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমি এবার ইলেকশন করুমি, যেহেতু মুখটা বইলা ফেলাইছি, আর বাজারে কিন্তু একটা রেকর্ড আছে বড় ভাই, তুইন মুখটা যেটা কয় সেটা কইরা ছাড়ে। আর আমি যেটা করতে পারুম না সেটা আমি মুখটা কই না। আমি যেহেতু মুখটা বইলা ফেলাইছি আমি ইলেকশন করুম। বড় ভাই, আপনি আমারে দোয়া করে দেন, আপনি খারাপ না, আমি ইলেকশনটা করি। না, দোয়া তো বরাবরে ছিল, দোয়া আছে, দোয়া থাকবো। যতদিন আমি বাইচে আছি কইলাম না যে তোমগো খানদানের অনেক কিছু আছে। আমার এই ক্যারিয়ারে তোমগো খানদান অনেক কিছু করছে, দোয়া আছে। কথা হলে গিয়ে মাথা জানি আটকা আটকা কেন গরম হয়ে যাইতেছে, চান্দিও কেমন হয়ে যাইতেছে, আর এই খুশকি হয়ে গেছে দেখি। চান্দি গরম থাকলে খুশকি জানি হয়ে যায় কেমনে কেমনে। বড় ভাই, মাথা খুশকি হয়েছে তো, এই শ্যাম্পুতে কাম হইব না, এটা অনেক পুরানো দিনের শ্যাম্পু। আধুনিক অনেক শ্যাম্পু বেরিয়েছে তো, অনেক ব্র্যান্ডের, অনেক সুন্দর সুন্দর, অনেক শক্তিশালী। আমি পাঠা দেবো না আপনার কাছে কয়েকটা শক্তিশালী ব্র্যান্ডের শ্যাম্পু, যেটা এমনি চুলকাইলে পরে তো যেতেছে না, ওইটা মনে করেন যে এইভাবে দিলে অটোমেটিক সব কুচকে যাবো। ঠিক আছে বড় ভাই, সমস্যা নাই, আমি যেটা কইলাম এটা মাথায় রেখেন। আসসালামু আলাইকুম, দেখা হবে। মাথায় আমার অনেক কিছুই থাকে তুহিন, আমি কই না, ভিতরে রাইখা দেই। ওয়ালি কমিশনার একবার যারে ধরে তার জায়গা হয় শ্মশান।
এই তোমার মামা কি শুরু করছে এগুলো? মানে কি শুরু করছে? শুরু করছে? ও কি শুরু করছে তুমি কিচ্ছু জানো না? আমি কিভাবে জানবো? মানে আমার তো সন্দেহ হয় তুমি তার ভাগ্নি কিনা। মানে তোমার মামা যে এলাকার মধ্যে তাণ্ডব চালিয়েছে এটা তার সাথে যায়? সে বর্তমান কমিশনার না? তার কি দায়িত্ব যে এলাকার মানুষজন যাতে ভালো থাকে? সে তো ভালোর কিছুই করতেছে না, উন্নতির তো কিছুই করতেছে না, উল্টা মানুষের প্রবলেম ক্রিয়েট করতেছে। শুনো, হাইপার হও না, আস্তে কথা বলো। তুমি কোনো খোঁজ খবর রাখো? তোমার ভাই এলাকার মধ্যে কি কি করে বেড়াইতেছে তুমি জানো? তোমার ভাই কি সন্ত্রাসগিরি করে বেড়াইতেছে? এই আমার ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা বল না। আমার ভাইয়া মাটির মানুষ। তোমার মামা সন্ত্রাসী বাহিনী আমার ভাইয়ের লোকজনকে ধরে পিটাইতেছে, এলাকার মধ্যে আমার ভাইয়ের লোকজনকে পাইলে অপমান করতেছে। তোমার মামা যদি এলাকা উন্নয়ন করতে না পারে তাহলে পদত্যাগ করতে ভালো, আমার ভাই গিয়ে ক্ষমতায় বসবে। ও আচ্ছা, এখন বুঝছি তোমার আসল কাহিনী হচ্ছে এটা। এত খারাপ তোমরা, আমি তো আগে জানতাম না। আমি কখনোই জানতাম না যে তুমি আমার মামার সিংহাসনে তোমার ভাইকে বসাবার এটার জন্য তুমি ঝগড়া করতে আসছো। সিরিয়াসলি এটার জন্য তুমি আমাকে এখানে ডেকে আনছো? দেখো, আমি কোনো অন্যায় কথা বলতেছি না। যে মানুষের যোগ্যতা নাই সেই মানুষ ওই পদে কেন থাকবে? এই তোমার কি যোগ্যতা আছে? তুমি আমার ভাইয়ের পাশ থেকে চেক করে দেখো, এলাকার প্রত্যেকটা মানুষ আমার ভাইরে পীরের মতো সম্মান করে। যখন যে প্রবলেমে পড়ে ভাইয়ের কাছে আসলে তার একটা সমাধান দেওয়া যায়। তোমার মামা কি করে? কমিশনার হয়েও তো সেই কাজটা করতে পারে না যেটা আমার ভাই করতেছে। তো তোমার ভাইকে বলো কমিশনার হওয়ার জন্য। এলাকায় তো আপনার অনেক সোর্স আছে, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন যে ওর কথা সত্যি নাকি আমার কথা সত্যি। আমি তো একটা পাও সামনে আগাই না আপনার কোনো অনুমতি ছাড়া বা আপনার কোনো নির্দেশ ছাড়া। তো ও কীভাবে বেয়াদবিগুলি করতেছে? তার মানে কি ও আপনাকে মানে না? আপনাকে সে সম্মান করে না? সে আপনার এই যে আমরা যে আপনার শিষ্য, সে কি আপনাকে গুরু মানে না? তার তো বেয়াদবিতে তাই মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো। আর তোমাকে যে বলছিলাম হিরোর কথা, ওর সঙ্গে যোগাযোগ আছে? ঠিক আছে, কিন্তু মামার যেহেতু মাস্তান, তোমার কণ্ঠের মধ্যে একটু মাস্তানি আছে, তুমি এটা ঠাউর করতে পারতেছো না, ঠিক আছে? এন্ড শোনো, মামারে কইও ওই এলাকাবাসীর শান্তি শৃঙ্খলায় যাতে ভূমিকা রাখে, মাস্তানি করতে না করবা, এলাকায় ত্রাস যেন সৃষ্টি না করে, ঠিক আছে? তোরটা আগে শুনলে ভালো হতো না? না, মুরব্বী বলে একটা কথা আছে না, মুরব্বীকে সম্মান দেখাইছি, আপনি একটু সামনে দূর থেকে তো সুখবর দেওয়া যায় না। এইটা হলো গিয়ে আমার সুখবর, বুঝছো?